সন্দেশখালীর অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়নের দিক থেকে আপাতত নজর ঘুরিয়ে দিয়েছে গার্ডেন রিচে বেআইনিভাবে নির্মীয়মান বহুতল ভেঙে ঝুপড়িবাসীদের প্রাণহানি। শাহজাহানের বদলে নজর এখন শামসে। শুধু শামস ইকবাল নন, শুধু গার্ডেন রিচও নয়, গোটা কলকাতায় এখন বেআইনি বহুতলের রমরমা। তৃণমূল রাজকে দোসর করে চলছে প্রমোটার রাজ, শহর জুড়ে বেআইনি নির্মাণ। পুরসভার তথ্য বলছে কলকাতায় বেআইনি নির্মাণের সংখ্যা 2000-এর কাছাকাছি। চলতি আর্থিক বছরে বিল্ডিং নির্মাণের জন্য আবেদন পড়েছিল 10,906টি। পুরসভা অনুমোদন দিয়েছে 7,186টিতে। গার্ডেন রিচ প্রশ্ন তুলছে, এই অনুমোদনেও নেই তো বেআইনি কারবার? 2023 সালেই পুরসভা নাকি ভেঙেছে 700টি বেআইনি নির্মাণ। বড় 15তেই নাকি নোটিশ পাঠানো হয়েছে প্রায় 300 বাড়িতে। ভেঙে দেওয়া হয়েছে প্রায় 150 বেআইনি নির্মাণ। তবে কেন ভাঙা হলো না প্রায় 1.5 বছর ধরে চলা গার্ডেন রিচের এই বেআইনি বিল্ডিংটিকে? একটা বড়তেই যদি 1 বছরে ভাঙা যায় প্রায় 150 বেআইনি বিল্ডিং, তাহলে শহর জুড়ে 2000 বেআইনি নির্মাণ কেন ভাঙা গেল না 1 বছরে? ওই এলাকাতে গত 2 বছরে অন্তত 36টা বাড়ি হয়েছে বেআইনি, পুকুর বুঝিয়ে, এবং সবই কাউন্সিলর, এমএলএ তাদের মদতে। কাউন্সিলরদের যে অর্থ, কোটি টাকা দামের ওপরে গাড়ি, বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা চাপতে পারে না, কাউন্সিলররা চড়ছে। এত গাড়ি কোথা থেকে আসে? এই দায়িত্ব তো মেয়রকে নিতে হবে, এই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। শাসকের দুর্বৃত্তদের মর্জিতে যেমন হয় পুরভোট, ঠিক তেমন ভাবেই ঠিক হয় না তো নির্মাণের বৈধতা অবৈধতা। এলাকা এলাকায় শামস ইকবাল, শাহজাহান রাই তৃণমূলের রত্ন। শামসের হয় একটার পর একটা অতি মূল্যবান গাড়ি, বাড়ি, দুবাই ব্যবসা। শাহজাহানদের হয় গাড়ি, লঞ্চ, দখল করা জমি, ভেড়ি, গরু, মানুষের ব্যবসা। সবই চলে নেত্রীর অনুপ্রেরণায়, নেতাদের চরম চরম বাদ্যে, পথে দাঁড়িয়ে থাকা উন্নয়নের দোহাইয়ে। শাহজাহানরা এখন সিবিআই হেফাজতে। শামসকে কি আদৌ হেফাজতে নেবে পুলিশ? কাঠগড়ায় উঠবেন কি মেয়র ফেরহাদ হাকিম? বাড়িতে ইডির হানার পর ফেরহাদ বলেছিলেন, আমি কি চোর? আমাদের সম্মান নেই? ভেঙে পড়া বহুতলের নিচে চাপা পড়ে মৃত হতদরিদ্ররাও যেন জানতে চাইছে কি ছিল তাদের অপরাধ। ওদের কি ছিল না বাঁচার অধিকার? কপালে চোট পেয়ে পিছন থেকে ধাক্কার অনুভূতি পাওয়া মুখ্যমন্ত্রীর অনুভূতি এখন কি জানান দিচ্ছে না বেআইনি বহুতল নির্মাণের পিছনে কারা? নানান চোটের যন্ত্রণা ফলাও করে প্রচার করে নিজেকে জীবন্ত লাশ বলা মুখ্যমন্ত্রী কি বুঝছেন লাশ হয়ে যাওয়ার সময় অসহায় মানুষগুলোর যন্ত্রণা? বুঝছেন কি ওদের পরিজনদের বেদনা? সামাজিক ব্যাধি বলছেন ফিরহাদ হাকিম, আর যারা মারা গেছে তাদের প্রিয়জনরা, যারা গুরুতরভাবে জখম হয়েছেন তারা, যাদের জমি জোর করে প্রমোটার লিখিয়ে নিয়েছে তারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসই সবচেয়ে বড় সামাজিক ব্যাধি। এই ব্যাধিকে নির্মূল করতে হবে। টাকায় মুখ বন্ধ করা যায়, ভোলানো যায় কি হারানোর যন্ত্রণাটা? ওরাও বদলা চায় না, চায় বদল মাত্র। কুশাসনের বদলে সুশাসন। আদৌ হবে কি তা? মাননীয়া, ক্যালকাটা নিউজ।